বিশ্বের বর্তমান ভূরাজনীতি ক্রমবর্ধমান জটিল ও বহুমাত্রিক। শুধু সামরিক ক্ষমতা বা কূটনীতি নয়, সামাজিক ও সাংস্কৃতিক প্রতীকও প্রতিটি দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অবস্থানের সঙ্গে সরাসরি সংযুক্ত। দক্ষিণ এশিয়ার থেকে পূর্ব ইউরোপ পর্যন্ত বিভিন্ন অঞ্চলে চলছে কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা। এটি কখনো সরাসরি অস্ত্র প্রতিযোগিতার আকার নেয়, কখনো কূটনৈতিক উত্তেজনা তৈরি করে, আর কখনো সমাজ ও সংস্কৃতির আঙ্গিকে রাজনৈতিক বার্তা হয়ে সামনে আসে। আজকের বিষয়গুলোতে আমরা তিনটি ভিন্ন কিন্তু গভীরতম সংযুক্ত ঘটনা বিশ্লেষণ করব। প্রথম সেগমেন্ট হলো মিয়ানমারের পারমাণবিক সম্ভাবনা। বহু বছর ধরে মিয়ানমারের সামরিক ও গোয়েন্দা কর্মকাণ্ড নিয়ে সন্দেহের অবকাশ ছিল। বিশেষ করে উত্তর কোরিয়ার সঙ্গে এর জটিল সম্পর্ক, ক্ষেপণাস্ত্র ও পরীক্ষামূলক প্রকল্পগুলো আন্তর্জাতিক নজরদারিকে তীব্র করেছে। এই ঘটনা প্রবাহ শুধু একটি ছোট দেশের সামরিক কৌশল নিয়ে প্রশ্ন তোলে না, বরং আঞ্চলিক নিরাপত্তা, পারমাণবিক প্রতিযোগিতা এবং দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার উপরও প্রভাব ফেলে। দ্বিতীয় সেগমেন্টে নজর দেব রাশিয়ার হুঁশিয়ারি এবং গ্লোবাল নিউক্লিয়ার প্রতিক্রিয়ার দিকে। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নিউক্লিয়ার পরীক্ষা এবং রাশিয়ার প্রতিক্রিয়া শুধুমাত্র দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করে। লাভরভের বক্তব্য, চীনের প্রতিক্রিয়া এবং আন্তর্জাতিক কূটনৈতিক দিকগুলো দেখায় যে পারমাণবিক অস্ত্র শুধুই অস্ত্রশস্ত্র নয়, বরং কৌশলগত শক্তি, রাজনৈতিক বার্তা এবং আন্তর্জাতিক চাপের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। তৃতীয় সেগমেন্টে আলোকপাত করব জোহরান মামদানির রাজনৈতিক ও সামাজিক প্রতীকী অবস্থানের উপর। নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র হিসেবে জোহরান শুধু প্রথম মুসলিম বা দক্ষিণ এশীয় নয়, বরং তার দাড়ি, বর্ণ ও ধর্মীয় পরিচয়ে একত্রিত হয়ে আধুনিক রাজনৈতিক প্রতীক হিসেবে স্থান করে নিয়েছে। এটি আমাদের স্মরণ করায় যে রাজনৈতিক ক্ষমতা কেবল ভোট ও পদ নয়, বরং সামাজিক প্রতীক, পরিচয় এবং প্রতিকূলতার বিরুদ্ধে প্রতিরোধের মাধ্যমে গঠিত হতে পারে। এই তিনটি বিষয় একে অপরের সঙ্গে সরাসরি সংযুক্ত নয়, কিন্তু প্রতিটি ক্ষেত্রেই আমরা দেখতে পাই নিরাপত্তা, প্রতিক্রিয়া এবং প্রতীক কিভাবে আন্তর্জাতিক এবং স্থানীয় রাজনীতিকে প্রভাবিত করছে। পারমাণবিক অস্ত্র ও প্রযুক্তি, বৈশ্বিক কূটনীতি এবং সামাজিক রাজনৈতিক প্রতীক, এই তিনটি স্তর একত্রে আমাদের জন্য একটি বড় চিত্র আঁকছে। এটি কেবল বর্তমান সংকটের প্রেক্ষাপট নয়, বরং ভবিষ্যতের ঝুঁকি, কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা এবং সামাজিক শক্তির প্রতিফলনও। প্রতিবেদনে এই তিনটি ভিন্ন কিন্তু পরস্পরের সঙ্গে অনবদ্যভাবে জড়িত ঘটনা বিশ্লেষণ করব। লক্ষ্য থাকবে কী ধরনের শক্তি, কৌশল এবং প্রতীকগুলো আন্তর্জাতিক সম্পর্ক ও রাজনৈতিক কাঠামোকে প্রভাবিত করছে এবং এগুলো কিভাবে আমাদের নিরাপত্তা ও সামাজিক ধারণাকে চ্যালেঞ্জ করেছে। আজকের টপ নিউজে আমরা ঘটনা প্রবাহের আড়ালে লুকিয়ে থাকা শক্তির খেলা, অভিযান, কূটনীতি ও ভবিষ্যতের ঝুঁকি খুঁজে দেখার চেষ্টা করব। সঙ্গেই থাকুন। আর হ্যাঁ, আমাদের ভিডিওগুলো আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন তা আমাদের কমেন্টে লিখে জানান। চলুন তাহলে শুরু করা যাক। মিয়ানমারের সামরিক এবং গোয়েন্দা কর্মকাণ্ড দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক নজরদারির আওতায় রয়েছে। 2000-এর পর থেকে উত্তর কোরিয়ার সঙ্গে মিয়ানমারের সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা গভীর। গোপন নথি, প্রত্যাহিত সেনাকর্মীদের বয়ান এবং কূটনৈতিক রসিদ অনুযায়ী ইয়াঙ্গুনের উত্তর পূর্বে পাহাড়ি অঞ্চলে পরীক্ষামূলক স্থাপনা এবং উচ্চ নিরাপত্তার প্রকল্প চালু করার চেষ্টা করা হয়েছে। জানা যায়, উত্তর কোরিয়ার বিশেষজ্ঞদের সহযোগিতায় মধ্যমানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পুশ প্রকৌশল উদ্যোগের চেষ্টা হয়েছিল, তবে পূর্ণাঙ্গ পারমাণবিক অস্ত্র নির্মাণের সুস্পষ্ট প্রমাণ এখনও নেই। 2000 সালে আন্তর্জাতিক সম্প্রদায় মিয়ানমারের দিকে সতর্ক নজরদারি বৃদ্ধি করে, তবে অন্যান্য বৈধ সূত্রে মিয়ানমারের অস্ত্র বাস্তবায়ন নিশ্চিত হয়নি। উদ্দেশ্য কী ছিল? সত্যিকারের অস্ত্র নির্মাণ নাকি ক্ষমতা ও প্রদর্শন প্রযুক্তিগত সক্ষমতার পরীক্ষামূলক উদ্যোগ? নিশ্চিত তথ্য না আসা পর্যন্ত সন্দেহ রয়েই যায়। মিয়ানমারের পারমাণবিক চেষ্টা আন্তর্জাতিক নিরাপত্তার দিক থেকে উদ্বেগের সূচক। যদিও সরাসরি অস্ত্র নির্মাণের প্রমাণ নেই, তবে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সতর্কতা অপরিহার্য। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, যদি যুক্তরাষ্ট্র পুনরায় নিউক্লিয়ার পরীক্ষা চালায়, রাশিয়া তা প্রতিক্রিয়া নেবে।
ট্রাম্প প্রশাসন অক্টোবরের শেষের দিকে পরীক্ষা পুনরায় চালানোর নির্দেশ দেন। তবে যুক্তরাষ্ট্রের এনার্জি সেক্রেটারির ক্রিস রাইট জানান, তারা কেবল উৎপাদন পরীক্ষা করবে, পূর্ণাঙ্গ বিস্ফোরণ নয়। রাশিয়া এখনও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সরাসরি কোনো তথ্য পাননি। পুতিন সেনাবাহিনীকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। চীন তাদের নো ফার্স্ট ইউজ নীতি বজায় রাখছে এবং সিটিবিটি অনুযায়ী পরীক্ষামুক্ত অবস্থান বজায় রাখার আশা করছে। লাভরভ মার্কিন কর্মকর্তাদের আঞ্চলিক সংঘাতের জন্য নিউক্লিয়ার অস্ত্র ব্যবহারকে সম্ভাব্য বিকল্প হিসেবে উল্লেখের সমালোচনা করেছেন। রাশিয়ার হুঁশিয়ারি এবং উত্তর কোরিয়ার সম্ভাব্য পারমাণবিক সহায়তার প্রেক্ষিতে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা আরও অনিশ্চিত হয়ে উঠেছে। এটি কেবল অস্ত্র প্রতিযোগিতার ইঙ্গিত নয়, বরং কূটনৈতিক চাপ এবং প্রতিরক্ষা কৌশলের সংকেত বহন করে। নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি কেবল প্রথম মুসলিম বা দক্ষিণ এশীয় মেয়র নন, বরং এক তরুণ আফ্রিকান বংশোদ্ভূত রাজনৈতিক ব্যক্তিত্ব। তার দাড়ি রাজনৈতিক ও সামাজিক প্রতীক হিসেবে গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রে বাদামি চামড়ার মুসলমান হিসেবে দাড়ি রাখার সামাজিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ রয়েছে। প্রতিদ্বন্দ্বীদের প্রচারণায় মামদানির দাড়ি ঘন ও কালো করে দেখানো হয়েছিল, যা তাদের ভাষায় বর্ণবাদী বার্তা বহন করেছিল। 2001 সালের পর যুক্তরাষ্ট্রে দাড়ি রাখার ক্ষেত্রে মুসলিম ও দক্ষিণ এশীয় ব্যক্তিরা যে বৈষম্যের মুখোমুখি হন তার প্রতীকী প্রতিবাদ। জোহরানের দাড়ি বর্তমান প্রজন্মের রাজনৈতিক স্বতন্ত্রতা, পুরনো রাজনৈতিক কাঠামো এবং সামাজিক ধারণার বিরুদ্ধে প্রতীক। দাড়ি ও ব্যক্তিগত উপস্থিতি তার ভিন্ন পরিচয় এবং শক্তিশালী রাজনৈতিক বার্তা বহন করছে। জোহরান মামদানি শুধু রাজনৈতিক নেতা নন, বরং সামাজিক, বর্ণনামূলক এবং সাংস্কৃতিক প্রতীক হিসেবে পরিণত। দাড়ি তার স্বাতন্ত্র্য ও প্রতিবাদ, যা আঞ্চলিক ও জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলে। মিয়ানমার ও উত্তর কোরিয়া আঞ্চলিক নিরাপত্তার জন্য সতর্কতার কারণ, যদিও এখন পর্যন্ত প্রমাণ পাওয়া যায়নি। রাশিয়ার হুঁশিয়ারি বৈশ্বিক পারমাণবিক ভারসাম্য ও কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি করছে। জোহরান মামদানি রাজনৈতিক এবং সামাজিক প্রতীক হিসাবে আধুনিক নিউ ইয়র্কের প্রতিচ্ছবি, বর্ণবাদ, ধর্মীয় পরিচয় এবং রাজনৈতিক ক্ষমতার সংযোগ তুলে দেয়। খবর সংযোগের টপ নিউজ আয়োজনটি আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। ভিডিওগুলি লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর অবশ্যই খবর সংযোগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কাজল হায়দারের রিপোর্টে হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।